আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম মাছ রান্না করার একটি রেসিপি নিয়ে। আর মাছগুলো আমি ইনস্ট্যান্ট মাছ নিয়েছি। মাছটা হচ্ছে সার্দিন মাছ, আর এই মাছটা কিন্তু এইভাবে ক্যানে কিনতে পাওয়া যায়। আর এটার সঙ্গে টমেটো কেচাপও দেওয়া আছে। তো আমি 3টা ক্যান খুলে নিলাম, আর একটি ক্যানে 3 পিস করে মাছ আছে। তো রান্নার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কুকিং অয়েল, তেলটা কিছুটা কম দেব এবং দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিব, যেহেতু মাছটা আমি কিছুটা ভোনা টাইপের করব। তো পেঁয়াজটা বেশ ভালো মতো কিছুক্ষণ ভেজে এবার দিয়ে দিচ্ছি আরও বেশ কিছু রসুন কুচি। এবার পেঁয়াজ রসুন বেশ ভালো মতো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যেহেতু তেলটা আমি কম দিয়েছি এই কারণে বারে বারে নেড়ে দিতে হবে। এবার মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচ গুঁড়ো, ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে নর্মাল মাছের জন্য যে মশলা ব্যবহার করা হয় আমি সব মশলাই দিলাম। আর মাছটা যেহেতু সামুদ্রিক, দ্যাটস ওয়াই আমি মশলাগুলো একটু বেশ ভালো মতো করে কষিয়ে নিলাম। কষানোর সময় কিন্তু তেলটা একেবারেই শুকিয়ে গেছে, যেহেতু তেল কম দিয়েছিলাম। এবার মশলাটা বেশ ভালো মতো করে কষানো হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ক্যানের মাছে যেহেতু এক্সট্রা তেল থাকে, দ্যাটস ওয়াই কিন্তু আমি রান্নার সময় তেলের পরিমাণটা কম দিয়েছিলাম। আর প্রত্যেকটা ক্যানে আমি আগেই বলেছি 3টি করে মাছ আছে এবং মাছের কিন্তু মাথাটা ফালানো আছে। তো সাইজটা বেশ ভালো। আমি 3টি ক্যানেরই মাছগুলো এইভাবে ঢেলে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে মশলার সঙ্গে বেশ ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। মাছের সঙ্গে কিছুটা তেল ছিল এবং টমেটো কেচাপ দেওয়া ছিল। তো দ্যাটস ওয়াই আমার আর তেমন পানি বা এক্সট্রা করে টমেটো কিছুই দিতে হলো না। তো আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এভাবে। একবার উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি, আর এখানে এক্সট্রা আর কোনোই পানি দিব না, আমি কিছুটা ভুনা টাইপের করব। এবার ঢাকনা খুলে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা আমার ফ্রোজেন করা ছিল। তো আবারও মাছটা বেশ ভালো মতো করে উল্টে দিচ্ছি। আর এই মাছটা কিছুটা নরম হয়, দ্যাটস ওয়াই একটু সাবধানে এই মাছটা উল্টাতে হবে। নর্মালি যাদের হাতে সময় কম থাকে তারা কিন্তু এইভাবে মাছটা খেয়ে থাকে, কারণ মাছটা ধোয়া, পরিষ্কার করা সব কিছুই অনেক কষ্টকর। দ্যাটস ওয়াই এইভাবে ক্যানে মাছ পাওয়া যায় ইজিলি। এখানে টুনা ফিশ থেকে শুরু করে ম্যাক্সিমাম মাছই এভাবে ক্যানের মধ্যে পাওয়া যায়। তো আমি প্রায় এই ক্যানের ফিশটা খাওয়া পছন্দ করি মাঝে মধ্যে, তবে সবসময় না। তো আবারও কিছুটা ঢেকে রান্না করে নিলাম। এই সময় চুলোর আঁচ কিছুটা কমিয়ে রেখেছিলাম। তো এবার ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবং রেডি হয়ে গেল সুস্বাদু মাছ ভুনা। এই মাছ ভুনাটা যেহেতু আমি ভিডিও এডিটিং করে পরে পোস্ট করছি, মাছ ভুনাটা কিন্তু যখন খেয়েছিলাম আসলেই বেশ ভালো লেগেছিল। সো এই ছিল আজকের আমার মাছ রান্নার রেসিপি। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।